আকাই নামদার মাদানিয়া তাজদার সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত হযরতুল আল্লামা জনাব মাওলানা রিজওয়ান সাহেব কিবলা মাদ্দাসাল্লাহুল আলী ওয়াল নুরানি পবিত্র জবান দিয়ে খুব সুন্দর হাদিস ও কোরআনের আলোচনা নাদিয়া কালাম হামদ মানকাবাত আপনারা শ্রবণ করতেছিলেন। আমি গুনাহগার পাপী তাপী বান্দা কিছুক্ষণের জন্য আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটা বলিয়ে দিবেন আমি ততটাই বলতে পারবো, তার থেকে লাম্বা বারবার আগে বাড়তে পারবো না। তবে সকলেই মনোযোগ সহকারে বসবেন। আমার পরে পরে যিনি উপস্থিত আছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা নাসির সাফাফি সাহেব কিবলা মাদ্দাসাল্লাহুল আলী উনিও উপস্থিত হয়ে গিয়েছেন। তাই পাড়া প্রতিবেশী গ্রামের মা ও বোনদের কাছে অনুরোধ, এখন পর্যন্ত যারা এই মাহফিলে উপস্থিত হতে পারেননি সকলকেই বলবো আপনারা নসিহত মাসলা মাসাইল কোরআন এবং হাদিসের বাণী জনাব মাওলানা নাসির সাহেবের মুখ থেকে শোনার জন্য আপনারা খুব অতি শীঘ্রই তাড়াতাড়ি এই মাহফিলে উপস্থিত হয়ে যান। খুতবার পরে পরে যে আয়াতে কালিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা আমি তোমাদেরকে আদেশ দিলাম, হুকুম দিলাম যে তোমরা আমারই ইবাদত করো, আমারই উপাসনা করো, আমারই বান্দেগি করো। আমি ছাড়া কাউরি উপাসনা করা যাবে না, আমার ছাড়া কাউরি উপাসনা বান্দেগি করা যাবে না। করা যাবে কি? আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করা যাবে? আমরা হয়তো অনেকেই মাজার শরীফে গিয়ে অনেকে হয়তো কি করি, সাজদা করে ফেলি। সাজদা করা নিষিদ্ধ রয়েছে, হারাম রয়েছে। সেওয়াই আল্লাহ ছাড়া কাউরি কাছে সাজদা করা চলবে না। তো আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে হুকুম দিলাম, আদেশ দিলাম তোমরা আমারই বান্দেগি করো, আমারই ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিজের মাতা এবং পিতার কি করো? খিদমত করো। নিজের মাতা এবং পিতার সঙ্গে সদা সর্বদা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তাদের সঙ্গে ভালো কথা বলে তাদের সামনে আসো, সালাম কালাম করো, তাদেরকে খুশি রাখো, রাজি রাখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উভয়ের মধ্যে কোন একজনকেও যদি তোমরা বৃদ্ধা অবস্থায় বয়স্ক কালে পেয়ে যাও তো তাদেরকে তোমরা এতটা কষ্ট দিও না, এতটা তাকলিফ দিও না যাতে তারা ওই শব্দটা কি করে? অন্তর থেকে বেরিয়ে আসে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা মুসলমান, আমাদের প্রতি মাতা এবং পিতার অনেক কর্তব্য রয়েছে, অনেক কর্তব্য রয়েছে। কি কর্তব্য? যেই মা, যেই বাবা আমাদেরকে পৃথিবীর আলো দেখালো, যেই মাতা এবং পিতা আমাদেরকে এত আদর যত্ন করে বড় করলো, যেই মাতা এবং পিতা আমাদেরকে ইসলামের আদর্শতে আদর্শিত করলো, যেই মাতা এবং পিতা দুনিয়াদারি করা আমাদেরকে শিখালো, দিনদারি করা শিখালো, যেই মাতা এবং পিতা আমাদেরকে পৃথিবীতে কিভাবে চলতে হবে, কিভাবে উঠতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, বড়দেরকে কিভাবে ইজ্জত দিতে হবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে, এক কথায়
এ টু জেড মা সমস্ত জিনিস, বাবা সমস্ত জিনিস আপনাকে শিখালো। আপ যখন মা এবং বাবা বৃদ্ধা হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, জাইফা হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তখন আর বাবার কর্তব্য থাকবে না। তখন এবার কর্তব্য কার উপরে আসবে? সন্তানের উপরে কর্তব্য আসবে যে মাকে ভালোভাবে ইলাজ করা। মা যদি অসুস্থ হয় তাকে সুস্থ থাকার জন্য কামনা করা। মা যদি কোন রকমের কষ্টের মধ্যে পড়ে, মার সঙ্গে কিন্তু বাবাও লুকায়িত আছে, আমি বাবার নাম নিচ্ছি না, আপনাকে বুঝে দিতে হবে। মা এবং বাবা দুজনকে, মা যদি অসুস্থ হয় মাকে ডাক্তার দেখাতে হবে। মা যদি কষ্টতে পড়ে তার কষ্ট থেকে উদ্ধার করতে হবে। মা যদি তাকলিফের মধ্যে পড়ে তাকে কি করতে হবে? সাহায্য সহযোগিতা করতে হবে। বাবা মা যেরকম আপনাকে ছোট থেকে বড় পর্যন্ত খাওয়িয়ে দাওয়িয়ে মানুষ করেছে, মা এবং বাবা যখন বয়স হয়ে যাবে তখন তাদেরকে কি করে ভালোভাবে 3 বেলা 4 বেলা পেট ভরে খাওয়িয়ে তাদেরকে রাজি এবং খুশি রাখতে হবে। আল্লাহর নবী আকায়ে দো জাহান সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মা এবং বাবাকে রাজি করে পৃথিবীর বুক থেকে তাদেরকে রুখসাত দিতে না পারে, ছুটি দিতে না পারে, বিদায় দিতে না পারে, ওই ব্যক্তির নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, হজ্জ যাকাত কাজে আসবে না, কোন আমালে খায়ের কাজে আসবে না। শর্ত হলো মাতা এবং পিতা যদি রাজি থাকে তো স্বয়ং আল্লাহ রাজি, আর আল্লাহ যদি রাজি থাকে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি। আল্লাহর নবী যদি রাজি থাকে তো স্বয়ং জিবরিল আমিন রাজি, আর জিবরিল আমিন যদি রাজি থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীর বুকে জিন্দেগি অবস্থাতে যত আমল করেছি, চাহে নামাজ হোক না কেন, চাহে রোজা হোক না কেন, চাহে হজ্জ যাকাতের কমে হয়ে যাবে না কেন, মায়ের বদৌলতে, মায়ের দোয়াতে, মায়ের রাজামন্দির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠিকানাকে কোথায় করে দিবেন? জান্নাতে করে দিবেন। মা যদি ইন্তেকাল করে, আমরা ভাবি যে মা বাপ মরে যাওয়ার পরে 4 দিনে মুলবি সাহেবদেরকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, পাড়ার কিছু মা বোনদেরকে নিয়ে তেলাওয়াত করা, আর মাংস নিয়ে এসে ভোজ করে মানুষকে খাওয়িয়ে দেওয়া, আর জলসা করা, এতটাতেই ছুটি। এটাই আমরা ভাবি। ভাবি কি ভাবি না? না বেরাদার, আপনার বাবা এবং মা যদি ইন্তেকাল করে চলে যায় তো সর্বপ্রথমে সন্তানের প্রতি যেটা কর্তব্য সেটা হলো মা এবং বাবার সর্বপ্রথমে তাদেরকে সঠিকভাবে সুন্নাত তরিকা অনুযায়ী কি করা? তাদেরকে তাদফিন করা, তাদেরকে কাফন দাফন করা। এটা হলো আপনার সর্বপ্রথম কর্তব্য, যে তাদেরকে সঠিকভাবে সুন্নাত তরিকা অনুযায়ী জানাজা করা এবং তাদেরকে তাদফিন করে তাদেরকে কবরস্থ করা। এটা হলো সর্বপ্রথম সন্তানের হক, এটা রয়েছে। 2 নাম্বার হক রয়েছে, কর্তব্য রয়েছে যে মা এবং বাবার ইন্তেকালের পরে তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া। সব সময় সদা সর্বদাই সন্তানের কর্তব্য, তার মা যদি চলে যায়, বাবা যদি চলে যায় তো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করা, রব্বুল আলামিন আমার মা হয়তো কি গুনাহ করেছে জেনে অজেনে আমি জানি না, কিন্তু তোমার নজরে করম থেকে কোনো জিনিসের জাহির নয়, রব্বুল আলামিন তারা যদি কোনো রকমের গুনাহ করে থাকে আল্লাহ তুমি তাদের গুনাহে সগীরা কবিরাকে মাগফিরাত করে দাও। এবং আমি সন্তান দোয়া করতে আছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেরকম আমার মাতা এবং পিতা ছোট্ট কালে, শৈশব কালে, বচপনি কালে আমাদেরকে লালিত পালিত করেছে, আমাদেরকে লালন পোষণ করেছে, অনুরূপ আজকে কবরস্থ হয়ে গিয়েছে, তাদেরকে তুমি কি করো? তোমার রহমতের কোলে লালিত পালিত করো। 3 নাম্বার কর্তব্য হলো বাবা মা যদি বিদায় নিয়ে চলে যায় তো বাবা মায়ের জন্য কি করা? সাদকা এবং খায়রাত করা।
কি করা? সাদকা এবং খায়রাত করা এবং তাদের জন্য নেক আমল করা এবং ইসারে সওয়াব করে তাদের রূহের মধ্যে পৌঁছে দেওয়া। এটা হলো 3 নাম্বার কি কর্তব্য প্রত্যেকটি সন্তানের প্রতি। তাহলে 3 নাম্বার কর্তব্য কি বুঝতে পারলাম? 3 নাম্বার কর্তব্য বুঝতে পারলাম যে তাদের জন্য সাদকা করা, খায়রাত করা, মানুষকে দান করা বাবা মায়ের জন্য এবং ইসারে সওয়াব করে তাদের রূহের মধ্যে পৌঁছে দেওয়া। এটা হলো কি 3 নাম্বার কর্তব্য। 4 নাম্বার কর্তব্য হলো যে বাবার যদি কোন রকমের কর্জা থাকে, কি থাকে? কর্জা। কর্জা আমরা বুঝি তো ঋণ। বাবা যদি কাউরি কাছ থেকে উধার করে যায়, বাবা যদি কাউরি কাছ থেকে কর্জা নিয়ে যায়, চলে যায়, তো সর্বপ্রথমে সন্তানের কর্তব্য হলো যে বাবা মায়ের যদি মাল থাকে, কি থাকে? বাবা মায়ের যদি মাল থাকে, ধন থাকে, সম্পদ থাকে, তো তার সম্পদ থেকে কি করা? তার কর্জাকে চুকানো। এটা হলো 4 নাম্বার কর্তব্য। এটা হলো 4 নাম্বার কর্তব্য। আর হয়তো বাবা এতটা দেনা করে চলে গিয়েছে এবং কোনো সম্পদ রেখে যায়নি, কোনো সম্পদ রেখে যায়নি, মাল ধন দৌলত রেখে যায়নি, ওই সন্তানের কর্তব্য হলো সে যদি তার বাবা মার কর্জা চুকাতে পারে তো আলহামদুলিল্লাহ, লাখ শুকরিয়া। আর যদি না চুকাতে পারে তো সন্তানের প্রতি কোনো আপনার ভার থাকবে না, জিম্মা থাকবে না। তবে বাবা মা যদি আপনার ধন ছেড়ে যায়, সম্পদ ছেড়ে যায়, তো এই ধন সম্পদ দ্বারা বাবা মায়ের সমস্ত কর্জাকে কি করা? আপনার চুকানো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। এবং 5 নাম্বার কর্তব্য হলো যে বাবা মা যদি আপনার তাদের প্রতি হজ ফরজ থাকে, কি থাকে? হজ ফরজ থাকে, কিন্তু হজ করতে পারেনি, ইন্তেকাল করে কি করেছে? চলে গিয়েছে এবং ধন সম্পদও রেখে গিয়েছে, তো ওই বাবা মায়ের জন্য কি করা? হজ্জে বদল করা, অর্থাৎ তাদের জন্য হজ করা। এটা হলো 5 নাম্বার সন্তানের কি কর্তব্য। এছাড়া আরও অনেক কর্তব্য আছে। 6 নাম্বার কর্তব্য হলো যে বাবা মা যাদের সঙ্গে সৎ ব্যবহার করত, তাদের সঙ্গে সন্তানেরও কি করা? সৎ ব্যবহার করা। যাদের সঙ্গে ভালো রিশতা কায়েম করেছিল তাদের সঙ্গে ভালো রিশতা কায়েম করা। এবং 7 নাম্বার কর্তব্য হলো প্রত্যেকটি সন্তান যে প্রত্যেক জুমার দিন বাবা মায়ের কবর জিয়ারত করা এবং তার জন্য দুআয়ে ইস্তেগফার করা, তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া। এটা হলো 7 নাম্বার কর্তব্য। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মাতা এবং পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। মিশকাত শরীফের হাদিস, আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আজকে আমরা অনেক সন্তান আছি যারা বাবা মাকে গালি দিই তো নাকি? আচ্ছা, বাবা মাকে যদি কেউ গালি দেয়, গালি দেওয়া তো এটা হলো একটি গুনার কাজ। মুসলমানকে গালি দেওয়া এটা তো হলো একটা বড় গুনাহে কবিরার কাজ। তাছাড়া মাতা এবং পিতা, যে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, ওই মাতা এবং পিতাকেও কি করা? গালি দেওয়া, এটাও হলো সবথেকে বড় গুনার কাজ। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মাতা এবং পিতাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, মায়ের সঙ্গে ভালো আখলাক চরিত্র রাখো, মাকে যদি রাজি করে পৃথিবীর বুক থেকে বিদায় দিতে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেখেছেন। আর
যদি আপনি মাতা এবং পিতাকে নারাজ করে মাতা এবং পিতাকে রাজি করতে না পারেন, মাতা এবং পিতাকে যদি আপনি গালিগালাজ করেন, তাদেরকে তিরস্কার করেন, তাদেরকে লাঞ্ছিত করেন, তাদেরকে প্রত্যেকটি জিনিস থেকে বঞ্চিত করেন, তাদেরকে প্রত্যেকটি বস্তু থেকে মাহরুম করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবেন না। এর জন্য আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। তার জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাসূল উপস্থিত হলেন। সাহাবী রাসূল উপস্থিত হওয়ার পরে নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র একটাই সন্তান আছে, কিন্তু আমার সন্তান সদা সর্বদাই নামাজের মধ্যে ব্যতিব্যস্ত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নওয়াফিলের মধ্যে ব্যস্ত থাকে, নওয়াফিল রোজার মধ্যে ব্যস্ত থাকে, তাহাজ্জুদের মধ্যে ব্যস্ত থাকে, আমার সঙ্গে সময় বিতরণ করে না, আমার সঙ্গে কথাবার্তা ঠিকঠাক করে বলে না, আমার সঙ্গে উঠা বসা করে না, চলাফেরা করে না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সন্তানকে ডেকে বললেন এবং বললেন, আমার সাহাবীর সন্তান, শোনো শোনো, তোমার জন্য নওয়াফিল নামাজ বেহতার নয়, তোমার জন্য তাহাজ্জুদ নামাজ বেহতার নয়, তোমার জন্য ইবাদত বান্দেগি বেহতার নয়, তোমার জন্য তোমার মায়ের খিদমত করা হলো বেহতার। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী তো জাহানকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে চাই, জঙ্গে যেতে চাই, আপনার সঙ্গে আমি কুফার মুশরিকদের সঙ্গে লড়াই করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আপনি যেই জায়গাতে যুদ্ধে যাবেন, লড়াই যাবেন, জঙ্গে যাবেন, ইসলামের পরচমকে উঁচু করার জন্য, ইসলামের পরচমকে আমি লহরানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গী হতে চাই, আপনার সাথী হতে চাই, আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে চাই। আমার নবী বলেছিলেন, হে আমার সাহাবী, শোনো 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 শোনো, তোমার কি পৃথিবীর বুকে মা বেঁচে আছে? তোমার কি পৃথিবীর বুকে পিতা বেঁচে আছে? ওই সাহাবী রাসূল বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে আমার মাও বেঁচে আছে, পৃথিবীর বুকে আমার পিতাও বেঁচে আছে। আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবী, শোনো 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 শোনো, তোমাকে জঙ্গে যাওয়া তোমার জন্য বেহতার নয়, যুদ্ধ লড়াই তোমার জন্য বেহতার নয়, তোমার জন্য বেহতার হলো তুমি বাড়িতে যাও এবং নিজের মাতা এবং পিতার খিদমত করো। একজন সাহাবী রাসূল বিমার অবস্থায় মওতের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, এমন অবস্থায় তিনার জবান থেকে বেরিয়ে পড়ল, আমি তো মৃত্যুর সঙ্গে লড়াই করতে আছি, কিন্তু শেষ অবস্থায় যদি একবার আমার নবীকে দেখতাম, আমার নবীকে সামনে যদি পেতাম, তো বড়ই ভালো হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন, হাদিস ও কোরআনের আলোচনা করতেছিলেন। এমন অবস্থায় একজন ব্যক্তি খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী যিনি অসুস্থর মধ্যে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আকাঙ্ক্ষা জাহির করেছেন, আপনাকে দেখার জন্য চেষ্টা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার সামনে একবার যেতেন বড় ভালো হতো। নবী বলেন, আলী, চলো আমরা হাদিস ও কোরআনের আলোচনাকে এখানে সমাপ্ত করে ওই সাহাবী রাসূলের মেজাজ পুরসি করার জন্য আমরা যাই, ওই সাহাবী রাসূলের মেজাজ পুরসি করার জন্য আমরা চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবী রাসূলের বাড়িতে উপস্থিত হলেন, আল্লাহর নবীকে ওই সাহাবী যেন টক 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 করে দেখতে আছে। নবী তো জাহান বুঝতে পারলেন, এই সাহাবীর শেষ অবস্থা, মওতের সঙ্গে লড়াই করতে আছে, যুদ্ধ করতে আছে, আর বেশিক্ষণ হয়তো পৃথিবীর বুকে সে থাকতে পারবে না, সেজন্য আল্লাহর পেয়ারা হয়ে যাবে। নবী তো জাহান বলেন, হে আমার সাহাবী, তুমি একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার সাহাবী, তুমি কালিমায়ে তাইয়্যিব পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বারবার
বারবার কলেমার তালকিন করতে আছে, কলেমার তাজকিরা জিকির করতে আছে, ওই সাহাবীকে পড়াতে আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মুখ দিয়ে পবিত্র জবানে যেন কলেমা তৈয়ব পড়তে পারতেছে না। নবী তো জাহাঁ বলেন, এই সাহাবীর বিবিকে ডাকা হোক। ওই সাহাবীর বিবিকে ডাকা হলো। ডাকার পরে তার বিবিকে জিজ্ঞাসা করে, এ আমার সাহাবীরা বলিয়া বলো 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 বলো, এই সাহাবীকে আমি কালিমা পাঠ করাচ্ছি, কিন্তু কলিমা কেন পড়তে পারছে না? বলো, কি এমন গুনাহ করতো, কি এমন গুনাহের মধ্যে মুনাফিস হতো, কি এমন কাজ করতো, কি এমন জেনে অজেনে কাজ করতো, তুমি ছাড়া কেউ বলতে পারবে না। অতএব তুমি বলো কি এমন গুনাহ করতো যার জন্য তার মুখ দিয়ে কলিমা পাঠ হচ্ছে না। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগণ, যখন থেকে আমাদের বিবাহ হয়েছে, আমরা বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছি, আমরা মিয়া বিবি হয়েছি, এক অপরের সঙ্গে আমরা বিবাহ করেছি, তখন থেকে তার মায়ের সঙ্গে মিল নাই, মহব্বত নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার সঙ্গে বিবাহ হয়নি তার আগে তার মায়ের সঙ্গে কত সুন্দর ব্যবহার ছিল, মায়ের সঙ্গে কথাবার্তা বলতো, মায়ের সঙ্গে চলাফেরা ছিল, মায়ের সঙ্গে একই বাড়িতে খাওয়া দাওয়া করতো। কিন্তু যখন থেকে আমার বিবাহ হয়েছে, আমি যখন থেকে এই বাড়িতে এসেছি ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে তার মাতাকে যেন সে আলাদা করে দিয়েছে, জুদা করে দিয়েছে। মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে না, মায়ের সঙ্গে কথাবার্তা বলে না, মা যেন তার জন্য নারাজ রয়েছে ইয়া রাসূলুল্লাহ, তার জন্য হয়তো তার কলিমা পাঠ হইতেছে না। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা গালিবান হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইয়া উমর ফারুক আযমকে বললেন, যাও 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 যাও, এই সাহাবীর মাতাকে তুমি আমার কাছে উপস্থিত করে দাও। বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, হুকুম শুনে হযরত সাইয়্যিদা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম যেন তার মায়ের কাছে চলে গেলেন। তার মাকে বলতে আছেন, হে আল্লাহর নবীর সাহাবীর মা, তোমার আজকে সন্তান যেন মৃত্যুর সঙ্গে লড়াই করতে আছে, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে আছে, কিন্তু তার যেন মওত হইতেছে না এবং তার মুখ দিয়ে যেন কলিমা পাঠ হইতেছে না। তুমি নারাজ আছো তার জন্য, তুমি তোমার সন্তানকে আজকের মতো তুমি মাফ করে দাও। সাইয়্যিদনা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে বলতে আছে, শোনো, আমি আমার সন্তানের প্রতি এতটাই নারাজ আছি, এতটাই অসন্তুষ্ট আছি যে আমার সন্তানকে আমি দুনিয়াতেও মাফ করব না, আমার সন্তানকে আখিরাতেও কোনোদিন মাফ করব না। এই কথা নবী দো জাহান কাছে এই কথা পয়গাম পৌঁছে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ সালামের আম্মি বলছেন, আমি আমার সন্তানের জন্য নারাজ হয়ে আছি, অসন্তুষ্ট হয়ে আছি, আমি দুনিয়াতেও মাফ করব না, আখিরাতেও মাফ করব না, আমাকে আমার সন্তান খুবই যেন কষ্ট দিয়েছে। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে বললেন, আমার সাহাবী, যাও যাও, আব্দুল্লাহ সালামের আম্মি জানকে বলে দাও, যদি আব্দুল্লাহ সালামের আম্মি জান তার সন্তানকে যদি মাফ করে দেয়, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তার যেন আমি জান্নাতে যাওয়ার সাবির হয়ে যাব, সুপারিশ করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা যখন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ সালামের আম্মি জানকে বলে দিলেন, আব্দুল্লাহ সালামের আম্মি জান, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহর নবী যেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আব্দুল্লাহ সালামের আম্মি জান এই কথা শোনার পরে দৌড়াতে দৌড়াতে সন্তানের কাছে এসে বলে, আমার সন্তান কলেজার টুকরা রে, তোমার প্রতি আমি নারাজ ছিলাম, অসন্তুষ্ট ছিলাম, যাও 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 যাও, আমি মা তোমাকে পেটে ধরেছিলাম, আমি মা তোমাকে কতই না কষ্ট করে আমি গর্ভে ধারণ করেছিলাম, কতই না কষ্ট করে আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম, তোমার কর্তব্যের কারণে, তোমার আখলাক ও চরিত্রের কারণে আমি নারাজ ছিলাম, কিন্তু আমি যখন শুনে নিলাম আমার নবী আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যাও যাও, আমি তোমাকে
আমি চিরকালের মতো ইহ দুনিয়াও মাফ করে দিলাম, আখিরাতের জন্য মাফ করে দিলাম। নবী বলেন, আব্দুল্লাহ সালিম, এ আব্দুল্লাহ সালাম, তুমি একবার পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন এই কালিমা পাঠ করেছেন, আব্দুল্লাহ সালাম যেন সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আব্দুল্লাহ সালাম এই কালিমা পাঠ করলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সালামের প্রাণ পাখি খানা যেন দেহ খানা পড়ে থাকলো, প্রাণ পাখি খানা যেন চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবী রাসূলের জানাজার মধ্যে শামিল হলেন, উপস্থিত হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মাশারাল মুসলিমিন, এই মুসলমানের জামাত, এ আমার সাহাবী, শোনো 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 শোনো, তোমরা কখনো তোমার মাতা এবং পিতাকে কষ্ট দিবে না, তোমার মাতা এবং পিতাকে তাকলীফ দিবে না। কোন মাতা এবং পিতা যদি তাকলীফ বা কষ্টের মধ্যে থাকে, তো তার মরণের সময় কালিমা নসিব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা زبان سے نکلوا شفیع